অনেকেই ছেলে সন্তান নিতে চান, কিন্তু দেখা যাচ্ছে আপনাদের বারবার মেয়ে সন্তান হচ্ছে। কারো কারো ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম কিংবা আরো বেশি মেয়ে সন্তান হয়। তারপরও অনেকে আশায় থাকেন সামনে হয়তোবা ছেলে সন্তান হবে। দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে আবারও মেয়ে সন্তান হয়। বারবার মেয়ে সন্তান হওয়ার কারণে পারিবারিকভাবে অনেকেই চাপে থাকেন। কারো কারো দীর্ঘদিনের সংসার ভেঙে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ছেলে সন্তান নেওয়ার পর অনেকেই মেয়ে সন্তান নিতে চায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি মেয়ে সন্তানের আশায় ৪-৫টি কিংবা আরো বেশি ছেলে সন্তান হয়ে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় একটি মেয়ে সন্তানের আশা সারা জীবন থেকে যায়। এটি আমাদের সমাজের মানুষের একটি প্রচলিত সমস্যা। সাধারণত আমাদের জ্ঞানের অভাব থেকে এই ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে। অনেক গবেষণায় দেখা যায় যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটি কিন্তু চাইলে আপনি নির্ধারণ করতে পারবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এটা কিভাবে সম্ভব? এটা কি আদৌ সম্ভব? জি, এটি সম্ভব। একটি নির্দিষ্ট টাইম থাকে। সে টাইমে স্ত্রীর সাথে মিলিত হলে যে সন্তানটি হবে সেটি হবে ছেলে সন্তান। এবং আরেকটি টাইম থাকে, সেই টাইমের মধ্যে মিলিত হলে যে সন্তানটি হবে সেটি হবে মেয়ে সন্তান। কখন মিলিত হলে বা কখন সহবাস করলে বা কিভাবে সহবাস করলে আপনার ছেলে সন্তান হবে কিংবা মেয়ে সন্তান হবে তা খুব সহজভাবে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। না টেনে পুরো ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে। যে তথ্যগুলো প্রতিটি মানুষেরই জানা খুবই জরুরি। তাছাড়া প্রেগন্যান্সি রিলেটেড অসংখ্য ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে। চাইলে সেগুলো দেখতে পারেন। সেগুলো দেখলে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে। তাছাড়া একটি কথা না বললেই নয়, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। পুরুষদের শরীরে দুটি ক্রোমোজোম থাকে। একটি এক্স ক্রোমোজোম এবং অপরটি হচ্ছে ওয়াই ক্রোমোজোম, অর্থাৎ এক্স ওয়াই ক্রোমোজোম। মহিলাদের শরীরে দুটি ক্রোমোজোম থাকে। দুইটি এক্স ক্রোমোজোম, অর্থাৎ এক্স এক্স ক্রোমোজোম। শুধুমাত্র আপনার দেহের এক্স ক্রোমোজোম যদি আপনার স্ত্রীর এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয় তাহলে মেয়ে সন্তান জন্ম নেবে। আপনার দেহের ওয়াই ক্রোমোজোম যদি আপনার স্ত্রীর এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয় তাহলে ছেলে সন্তান জন্ম নেবে। তাহলে আপনারাই বুঝতে পারছেন সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা সম্পূর্ণ নির্ভর করবে একটি পুরুষের উপর। একটি বিষয় অবশ্যই আপনাকে মানতে হবে, লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে ছেলেদের ভূমিকা শতভাগ, এটি অস্বীকার করা যাবে না। সহবাসের একটি নির্ধারিত টাইম থাকে। সেই টাইমে সহবাস করলে আপনার সন্তান হওয়ার সম্ভাবনা থাকে 90%। যদি কারো মাসিক নিয়মিত হয় তাহলে মাসিকের নবম নাম্বার দিন থেকে 20 নাম্বার দিনের মধ্যে যদি কেউ স্ত্রী সহবাস করে তাহলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকে 90%। এই নবম নাম্বার দিন থেকে শুরু করে 20 নাম্বার দিন পর্যন্ত সময়টাকে ডেঞ্জার পিরিয়ড বলা হয়। এই সময়ের মধ্যে সহবাস করলে সন্তান হওয়ার সম্ভাবনা 90%। সেফ পিরিয়ড হচ্ছে প্রথম দিন থেকে 8ম দিন পর্যন্ত এবং 21 নাম্বার দিন থেকে 30 নাম্বার দিন পর্যন্ত। এই সময়গুলোতে সহবাস করলে সন্তান হওয়ার সম্ভাবনা খুবই কম। এই সময়গুলোকে সেফ পিরিয়ড বলা হয়। তাহলে সহজভাবে চিন্তা করলে মাসিকের নবম নাম্বার দিন থেকে 20 নাম্বার দিন পর্যন্ত আপনার সহবাস করতে হবে যদি আপনি সন্তান নিতে চান। আপনার সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেই টাইমিংটা আপনি কিভাবে মিলাবেন? যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হলো জরায়ুর ভিতরে একটি এক্স ক্রোমোজোম মাত্র 3 থেকে 5 দিন বেঁচে থাকে। জরায়ুর ভিতরে একটি ওয়াই ক্রোমোজোম 1 থেকে 1.5 দিন বেঁচে থাকে। যখন আপনি সহবাসে লিপ্ত হন এবং আপনার
বীর্যস্খলন হয় তখন বীর্যের মাধ্যমে কিছু শুক্রাণু জরায়ুতে প্রবেশ করে। প্রায় 500 শুক্রাণু জরায়ুতে প্রবেশ করে। তখন আপনার এক্স ক্রোমোজোম যদি আপনার স্ত্রীর এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয় তাহলে আপনার মেয়ে সন্তান হবে। ওয়াই ক্রোমোজোম যদি আপনার স্ত্রীর এক্স ক্রোমোজোমের সাথে মিলিত হয় তাহলে ছেলে সন্তান হবে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে। যদি আপনি ছেলে সন্তান নিতে চান তাহলে অবশ্যই আপনাকে ফার্টিলাইজেশন টাইম বা ডিম্ব পরিস্ফুটনের দিনই সহবাস করতে হবে। কারণ এক্স ক্রোমোজোমের চলাফেরার গতি থাকে স্লো বা ধীর গতিতে। সে দুর্বল প্রকৃতির হয়। ওয়াই ক্রোমোজোমটি অতিরিক্ত দৌড়াদৌড়ি বা লাফালাফি করার কারণে হার্ট অ্যাটাক করে খুব দ্রুত মারা যায়। সাধারণত ওয়াই ক্রোমোজোমটি ১ থেকে ১.৫ দিন বেঁচে থাকে। এক্স ক্রোমোজোমটি আস্তে আস্তে বা ধীরগতিতে চলাফেরা করে, যার কারণে এই ক্রোমোজোমটি সহজে মরে না। ৩ থেকে ৫ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। এখানেই মূলত ভুলটা আমরা করে থাকি। ডিম্ব স্ফুটনের দিন যদি সহবাস করেন তাহলে আপনার সন্তানটি ১০০% ছেলে হওয়ার সম্ভাবনা থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে নাও হতে পারে। কেন হবে না সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। ডিম্ব স্ফুটনের ১ দিন আগে বা ২ দিন আগে বা ৩ দিন আগে যদি সহবাস করেন তাহলে আপনার সন্তানটি কিন্তু অবশ্যই মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ডিম্ব স্ফুটনের ১ দিন আগে বা ২-৩ দিন আগে সহবাস করলে ওয়াই ক্রোমোজোমটি মারা যায়। অন্যদিকে এক্স ক্রোমোজোমটি বেঁচে থাকে। কারণ এটি ৫ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং এই এক্স ক্রোমোজোম ধীরগতিতে যেতে যেতে ডিম্ব স্ফুটনের সময় হয়ে যায় এবং এক্স এর সাথে মিলিত হয়ে সেই সন্তানটি মেয়ে হয়। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি বুঝবেন আপনার স্ত্রীর ডিম্ব স্ফুটনের সময় হয়েছে? সহজভাবে যদি চিন্তা করি, কোনো নারীর যদি মাসিক বা পিরিয়ড রেগুলার হয় তাহলে তার ডিম্ব স্ফুটনের সময়টি হচ্ছে মাসিকের ১৩ নাম্বার এবং ১৪ নাম্বার দিন। সাধারণত ৮৫ ভাগ নারীদের যাদের মাসিক রেগুলার হয় তাদের ডিম্ব স্ফুটনের সময় হচ্ছে মাসিকের ১৩ নাম্বার দিন এবং ১৪ নাম্বার দিন। এই গুরুত্বপূর্ণ তথ্যটি একটি গবেষণার মাধ্যমে পাওয়া যায়। এছাড়াও সহজভাবে আপনি বুঝতে পারবেন আপনার স্ত্রীর ডিম্ব স্ফুটনের সময় হয়েছে কিনা। মাসের একটা সময় নারীদের দেহে হঠাৎ করে তাপমাত্রা বেড়ে যায়। সেটা ১ ডিগ্রি ২ ডিগ্রি পরিমাণ বেড়ে যেতে পারে। সেটা কিন্তু জ্বর না। তাহলে বুঝতে হবে ডিম্ব স্ফুটনের সময় হয়েছে। কারণ এই ডিম্ব স্ফুটনের সময়ে মেয়েদের শারীরিক তাপমাত্রা একটু বেড়ে যেতে পারে। ২ নাম্বার লক্ষণটি হচ্ছে হঠাৎ করে যদি খেয়াল করেন আপনার স্ত্রীর মাসের একটা সময় আপনার সাথে মিলিত হওয়ার জন্য খুব আগ্রহ দেখাচ্ছে, নারীদের ডিম্ব স্ফুটনের সময়ে এই ধরনের লক্ষণ দেখা যায়। অর্থাৎ মাসের নির্দিষ্ট একটা সময় শারীরিক চাহিদা মেটানোর জন্য একটু বেশি পরিমাণে আগ্রহ দেখাবে। ৩ নাম্বার লক্ষণটি হচ্ছে কোনো কারণ ছাড়া যদি তলপেটে হঠাৎ করে ব্যথা অনুভব করে, এটিও ডিম্ব স্ফুটনের সময় হয়ে থাকে। সেই ব্যথাটি কিন্তু কোনো ওষুধ ছাড়া ভালো হয়ে যায়। আরেকটি ইম্পোর্টেন্ট লক্ষণ হচ্ছে আপনার স্ত্রীর ঘ্রাণ শক্তি বৃদ্ধি পাবে। যেটা খেতে চাচ্ছে সেটার ঘ্রাণ তার কাছে খুব বেশি বেশি মনে হচ্ছে। পেঁয়াজের ঘ্রাণ বেশি বেশি মনে হচ্ছে বা যে কোনো খাবারের প্রতি তার একটা ঘ্রাণ নেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে। এটা হলো মাসের একটা সময়। সবথেকে ইম্পোর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে মাসের একটা সময়ে হঠাৎ করে ব্রেস্ট একটু ব্যথা অনুভব করে। ব্যথাটি তীব্র হবে না, মৃদু ব্যথা হবে। এটিও কিন্তু ডিম্ব স্ফুটনের বা ডিম আসার সময়ে মেয়েদের হয়ে থাকে। এই লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার স্ত্রীর ডিম্ব স্ফুটনের বা ডিম আসার সময় হয়েছে। উল্লিখিত লক্ষণগুলো যদি আপনার স্ত্রীর মধ্যে না থাকে তাহলে মাসিকের ১৩ নাম্বার দিন এবং ১৪ নাম্বার দিনটাকে ফোকাস করে আপনার স্ত্রীর সাথে মিলিত হতে হবে।
সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে, আপনি যদি ছেলে সন্তান চান তাহলে আপনার স্ত্রীর ডিম্ব ফুটনের দিনই আপনার সহবাস করতে হবে, এবং সেটা যদি বুঝতে না পারেন তাহলে মাসিকের ১৩ নম্বর দিন অথবা ১৪ নম্বর দিন, এই ২ দিনের মধ্যে সহবাস করলে সন্তানটি ছেলে হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যদি কন্যা সন্তান নিতে চান তাহলে মাসিকের ১০ নাম্বার দিন, ১১ নাম্বার দিন অথবা ১২ নাম্বার দিন, এই ৩ টা সময়ে আপনারা স্ত্রী সহবাস করবেন। এই ৩ সময়ে সহবাসে লিপ্ত হলে আপনার সন্তানটি কন্যা সন্তান হবে। আজকের এই ভিডিওতে যে নিয়মগুলো বলেছি, সে নিয়মগুলো অনেক গবেষণার উপর প্রকাশ করা হয়েছে। সে নিয়মগুলো কিন্তু ১০০% ইফেক্টিভ নাও হতে পারে। তবে এই নিয়মগুলো ফলো করে অনেকেই ছেলে সন্তান বা কন্যা সন্তান লাভ করেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের ভালো আশাগুলো পূরণ করুক। এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।